আসসালামু আলাইকুম সুন্দর মানুষ, আমি মুরাদ আহমেদ। আজকে কথা বলবো এমন একজন ব্যক্তি সম্পর্কে যাকে অনেকে মজা করে বলেন মিসাইল রাজা। কেন এই নাম? কারণ তার মন খারাপ থাকলেও তিনি ক্ষেপণাস্ত্র ছোড়েন, মন ভালো থাকলেও খুশিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেন। কোথায় গিয়েছে, কে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব দেখারও সময় নেই তার। তার মতে মিসাইল মানেই উত্তর। আশেপাশের যে কোনো দেশে সামান্য কিছু ঘটলেই তার জবাব হয় যুদ্ধের মতো কিছু শুরু করে দেওয়া। তবে ভয় পাওয়ার বিষয় হল, কেউই তার সঙ্গে যুদ্ধ করতে চায় না, কারণ তিনি যুদ্ধকে যেন একটা খেলা মনে করেন। নিজের দেশ থেকে হাজার মাইল দূরে যুদ্ধ বাজিয়ে দিতে পারেন চোখের পলকে। এই ব্যক্তি এতটাই ভয়ঙ্কর ও নিয়ন্ত্রণহীন যে শুধু যুদ্ধ নয়, তার বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ রাখে না। তার সম্পর্কে মন্দ কথা বলার সাহস যে কোনো রাষ্ট্রপ্রধানেরও দুবার ভাবার বিষয়। চলুন জেনে নিই তার সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। ছোটবেলায় তিনি সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন। সেখানে সবাই তাকে ছদ্মনামে চিনত। তার এক সহপাঠীর মতে তিনি ছোটবেলায় খুবই লাজুক ছিলেন। এই ব্যক্তি নিজস্ব একটি দ্বীপের মালিক, যেখানে তিনি শুধুমাত্র পার্টি করতেই যান। মজার ব্যাপার হল, তার দেশের সাধারণ জনগণ ইন্টারনেট, মোবাইল, এমনকি টাইম সিস্টেম নিয়েও সীমাবদ্ধতায় থাকলেও তিনি নিজে অ্যাপেল মোবাইল ব্যবহার করেন ও নেটফ্লিক্স দেখেন। মাঝে মাঝে তার মৃত্যুর গুজব ছড়ায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি আবার ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন ভিডিও প্রকাশ করছেন। বলুন তো, আপনার কাছে এই কিং জমনের কোন বিষয়টি সবচেয়ে বেশি অবাক করে? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম।